নমস্কার বন্ধুরা, আজকে সঙ্গীতাস ব্লগে আমি আপনাদের জন্য বাসন্তী পোলাও আর পনির মশলার রেসিপি নিয়ে এসেছি। গোবিন্দভোগ চালের মধ্যে ঘি, নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। পনিরগুলোকে অল্প ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। পনিরের মশলাটা আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো। ক্যাপসিকাম দিয়ে খেতে খেতে মাঝে মাঝেই সবাই বোর হয়ে যায়, তাই আজকে সবাই আমাকে পনির মশলাটা অন্যরকমভাবে বানাতে বলেছে। আজ সম্পূর্ণ নিরামিষ রেসিপি। পনিরটা ভাজা হয়ে গেলে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা আর টমেটো দিয়ে তার সাথে কাজুগুলো অল্প একটু কাজু দিয়ে ভেজে মশলাটাকে ঠান্ডা করে তারপর ওর মধ্যে পোস্ত দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে আর পনিরের মশলাটা রেডি করে নেব। এটা ভাজা হয়ে গেলেই এরপর কাজুগুলো তেলের মধ্যে দিয়ে কাজুগুলো ভেজে নেব। কাজুগুলো হালকা একটু ভাজা হয়ে গেলেই ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে অল্প নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা বাটা আর যে কোনো মশলা যা যা আপনারা দেবেন সেগুলো অ্যাড করে অল্প একটু চিনি দিয়ে আলুটাকে ভালো করে ঢেকে ঢেকে রেডি করে রাখবো। এর মাঝে আমার পনিরের মশলাটাও গ্রাইন্ডিং করা হয়ে গেছে। এটাতে কোনো জল ব্যবহার করার প্রয়োজন নেই, শুধুমাত্র গ্যাসটাকে লো ফ্লেমে করে নিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে নিলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন আলুগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে পনিরের মশলাটা বানানোর জন্য যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেটা অ্যাড করে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। এটা একটু ভালো মতো কষানো হয়ে গেলেই অল্প একটু তেল বেরোতে শুরু করলেই আর আপনারা এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবেন। সাথে নুন মিষ্টিটা একটু দেখে নিলেই হবে স্বাদ মতো। অল্প একটুক্ষণ এটাকে মশলাটা একটু পনিরগুলো কাঁচা কাঁচা ভাবটা একটু চলে গেলেই বাস পনির মশলা রেডি। এই দেখুন পনির মশলা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। পনির মশলাটা রেডি হয়ে যাবার পরই আমি কড়াইতে ঘি দিয়ে তারপর গোটা গরম মশলা দিয়ে আর এর মধ্যে তেজপাতা দেব। তারপর গোবিন্দভোগ চালটা যেটা আমি রেডি করে রেখেছিলাম ঘি নুন হলুদ মাখিয়ে চালটা দিয়ে চালটাকে ভালো করে ভেজে নেব। চালটা অল্প একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবার পরই আর এটাকে জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। জলটা আপনারা পরিমাণ মতো দেখে দেবেন, যতটা চাল থাকবে তার থেকে মোটামুটি 1 আঙুল মতো বেশি জল দিয়ে আর ওটাকে ঢাকা দিয়ে রেডি করে রাখতে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখতে হবে। জল ঢেলে দিলাম আমি চালের মধ্যে, এবারে ঢাকা দিয়ে আর এটাকে রান্না হতে দেব। কিছুক্ষণ পর একবার করে এসে চেক করে নিতে হবে চালটা পুরোপুরি যাতে নরম না হয়ে যায়। অল্প হালকা একটু সেদ্ধ হয়ে এলেই এটাতে তারপর আমি কাজু কিশমিশ বাদাম যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আর চিনি দিয়ে এটাকে নামিয়ে নেব। এই দেখুন আমার চালটা মোটামুটি ম্যাক্সিমাম সেদ্ধ হয়ে এসেছে। বাস এবারে সমস্ত কিছু দিয়ে আর এটাকে ভালো করে একবার হালকা হাতে নাড়িয়ে নেব যাতে খুব বেশি চালটা ভেঙেও না যায় আর পোলাওটা খেতে ঝরঝরে হয়। নিরামিষ মেনু বাসন্তী পোলাও আর পনির মশলা রেডি। ধন্যবাদ সবাইকে। আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের দিনটি শুভ হোক।